77 নাম্বার দিয়ে দাও। বলছে দেয়ার ওয়াজ দ্য ইনক্রিজ অফ দ্য 40% বাই সিম্পল ইন্টারেস্ট অন অ্যামাউন্ট ইন 4 ইয়ার্স। ঠিক আছে, 4 বছরে 40% বেড়ে গেছে। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এট দ্য 6? আচ্ছা, 4 বছরে যদি 40% বেড়ে যায় তাহলে 1 বছরে কত হবে সিম্পল ইন্টারেস্ট? হ্যালো, 1 বছরে 10%, হ্যাঁ কি না? 40% হয়েছে মানে প্রত্যেক বছর তো সমান ভাবে 10 10 করে বেড়েছে, 4 বছরে 40 হয়ে গেছে। What will be the compound interest at the 600 at the same rate in the 3 years? বলছে 3 বছরে সেম রেট হিসাবে 6,000 উপর কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। ঠিক আছে, চলো সরিয়ে দাও। এরকম জিনিসটা রয়েছে না সোজা। বলা হয়েছে 40%, 4 বছরে হয়েছে এসআই। এসআই কত হয়েছে বলছে 40%, কত 4 বছরে। 4 বছরে 4 দিয়ে ভাগ দিয়ে দাও, তো এটা হয়ে গেল এসআই রেট। ঠিক আছে, মানে কত 10%, 10%। রেট তো সব জায়গায় সেম হয়, নেওয়ার স্টাইল আলাদা রয়েছে আর কি। 1/10। ওকে, 1/10 মানে কি? এবার এ যদি হিসাবে টাইম বলছে 3 বছর। ঠিক আছে, বলছে সিআই বের কর, সিআই কত হবে, কত প্রিন্সিপাল বলছে 6,000 হয়েছে। ঠিক আছে, ইজি রয়েছে, এটাকে এ ধরে নাও। এ যদি ধরে ধরে নেবে তো সিআই তো তোমরা জানো, সিআই ইকুয়াল টু হয় 3a² প্লাস 3a প্লাস 1। এবার 10 10 এর স্কোয়ারে 100, 100 300, 300 300 3, আর 10 × 3 30, 30 সেকেন্ডে 331 ইউনিট। এবার 1 ইউনিটের ভ্যালু কোথায় থেকে বের করে নেবো? এখান থেকে কি? আচ্ছা, 3 বছর রয়েছে, তো প্রিন্সিপাল কত হয়ে যাবে? 10 এর কিউব হয়ে যাবে। ঠিক আছে, এত ইউনিট সমান সমান এরা দিয়ে দিয়ে রেখেছে 6,000। মানে কি 3 তো 0 ইকুয়াল টু 6,000। 1 2 3 ক্যান্সেল, 1 2 3 ক্যান্সেল, 1 ইউনিট সমান সমান 6। এখানে জাস্ট 6 দিয়ে গুণ হয়ে যাবে আর কি, যা ভ্যালু আসবে। 6 × 6 = 6, 8 8, হাতে 1, 6 × 8 = 19, 1986 টাকা। সেটা কি হবে? সিআই হবে, বুঝলে? 1986 টাকা সিআই হবে। চল 78 নাম্বার দেখো। এখন কি বলা হবে? The compound interest on a certain sum of money for 2 years at rate of 11% per annum is at 2 বছরে কত রয়েছে 11% হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট 4642 টাকা। ঠিক আছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট পিরিয়ড অফ টাইম। বলছে সিম্পল ইন্টারেস্ট বলো কত হবে, তো ইজি রয়েছে, সরিয়ে দাও। 4642, 2 বছর রয়েছে, কি হবে 11%, প্রথম বছর 11%, সেকেন্ড বছর। তো সিআই যেটা হয়ে যাবে সে কত হবে? 11 + 11, 11 + 11, 11/100, 11 11 × 22, 22 আর 1.121 মানে 1.25, মানে 23.25। এটা হয়ে যাবে এত পার্সেন্ট। সিআই কত হয়ে যাবে? সিআই হয়ে যাবে 11 + 11, 22%। এত পার্সেন্ট সমান সমান দেওয়া হয়েছে 42 46 নাকি কিছু কত এরকমই দেওয়া হয়েছে। 46 42, সরি 46 42। এত পার্সেন্টে কত হবে? এত পার্সেন্ট হবে 4642/2321। আচ্ছা, পয়েন্ট রয়েছে, পয়েন্টের জন্য উপরে 10, সরি 10 টু 100 আর ইন্টু 22। দেখো, একবারে, দুইবারে,
22 × 44, 4400। ঠিক আছে, নেক্সট দেখো 79। 79 বলছে, if the compound interest on a certain sum of money for 3 years at 5% per annum is 3783। ঠিক আছে, তো বলছে what would be the simple interest on the sum sum for the same period? আচ্ছা, 3 বছর হচ্ছে 5%, 3783 কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত হবে? সোজা রয়েছে, সরিয়ে দাও। একটু আগেই বলেছিলাম 5% বারবার, ওই জন্য বলছি কারণ মুখস্থ করে নেবে। সিআই যেটা হবে সে 5%, 5%, 5%, 5%, 5%, 5%, কত হয়ে যাবে? তুমি হিসাব করে দেখেছো? 15.7625, তাই তো? 625। এসআই কত? এসআই তো 3 বছরে 15% হবে আর কি। এত সমান সমান ব্যবহার হয়েছে 3783, 3783, তাই না? এত সমান সমান 3783 ব্যবহার হয়েছে, তো এত সমান সমান কত হবে? 3783 বাই 15, পয়েন্টকে উড়িয়ে দাও। 15.7625। ঠিক আছে, পুরোটা লিখে দাও, উপরে পয়েন্টের জন্য 4টে 0, 1.4 ইন্টু 15 হয়েছে 15। দেখো সবার আগে কি করো, 25 দিয়ে উড়ে যাবে এই পুরোটা, 4 বারে 400। আর এটা 25 দিয়ে উড়বে, দেখো কতবারে, 6 বারে 150। তারপর 7×6 = 3 বারে, 1×2 = 25, 0 5 বারে। ঠিক আছে, আবার যাবে, কিভাবে যাবে জানো? কোনো একটা ভ্যালু রয়েছে যেটা এটাও এটাও দুটো যাবে, কিন্তু দেখো এটা 63, 5 দিয়ে যাও। 3 বারে, 1 বারে, 1×3 = 2 বারে, 3×0 = 6 বারে, আর 1261। এই 1261 1 বারে যাবে, আর এটা 3 বারে যাবে না? 12×3 = 36, 37 3 বারে, তো হয়ে যাবে 3×3 = 9, 9×4 = 36, 36, 36। ক্লিয়ার? চলো 80 নম্বর কোশ্চেন। বুঝতে না পারলে বলবে কি? The compound interest on a sum of money at 5% per annum for 3 years is এত। 63 সে 5, এটা 63 5 মনে রেখে নাও কি দিয়ে কাটো। 1261 5 বারের হয়। ওকে, 5%। The compound interest on a sum of the money 5% per annum for 3 years rupees এত। compound interest দেওয়া আছে, find the simple interest for the same sum of the same rate of interest for the same number of years। ইজি রয়েছে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া রয়েছে, সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে। সরিয়ে দাও, চলো 6305, তো 5% করে তুমি চাইলে তো এইভাবেও করতে পারো। 5% মানে কত? 1/20। আর t = কত হয়েছে? 3 ইয়ার। তুমি জানো সিআই সবসময় কি হয়ে যায়? 3a² 3a+1। তো 20 স্কোয়ার 400, 4×4 1200, আর 20×3 = 60, 1261। এটা 1261 ইউনিট হয়ে যাবে। এটা সমান সমান দেওয়া আছে, কত দেওয়া আছে? 6305। ঠিক আছে, আর এখনই বললাম এই যে 5 বারে কাটা, এটা তো 5 বারে যাবে। 1 ইউনিটের ভ্যালু 5। তোমাকে জিজ্ঞেস করে কি বলা হয়েছে? এসআই বলো কত?
এসআই কি হবে? এসআই তো শুধু এটাই রয়েছে আর কি। 3a² মানে কত? 4×12, 12×5, 12×5 = 60, 6,000। ঠিক আছে, চলো 81 নম্বর দেখো। বলছে যাবে 2K loan of rupees 10,000 at a compound interest, compounded annually and paid 12,544 after 2 years। 2 বছরের পর 12,544 পে করে দিচ্ছে। হি হ্যাড দ্য বড় দ্য সেম অ্যামাউন্ট অ্যাজ সিম্পল ইন্টারেস্ট, হোয়াট অ্যামাউন্ট উড হ্যাভ দ্য সেম। বলছে এই টাকাই যদি 10,000 টাকাও যদি সিম্পল ইন্টারেস্ট হিসাবে 2 বছরের জন্য তুলে থাকতো তাহলে কত টাকা বেঁচে যেত। তো ফার্স্ট এখানে রয়েছে সিআই বের করে না। ঠিক আছে, সিআই বের করে না আর কি, তাহলেই হয়ে যেত। ওকে, আর সিআই বের করবে না, রেট বের করবে। রেটও বের করতে হবে, সিআইও বের করতে হবে, তাই না? দুটোই বের করতে হবে, তারপরে যা কিছু করা যাবে। সিআই তো ইজি রয়েছে, বের হয়ে যাবে 2,544 টাকা, তাই না? শোনো শোনো, সরিয়ে দাও। দেখো, 10,000 প্রিন্সিপাল ছিল, প্রিন্সিপাল কত ছিল? 10,000। অ্যামাউন্ট কত হয়ে গেছে? 12,200 কিছু টাকা, 12,544, 544 টাকা। তাহলে এখান থেকে এটা আগে সেভ করে রাখো কি সিআই কত হবে। সিআই হবে 2544। ছেড়ে দাও বাদ। এবার আমরা রেট বের করে নেওয়া উচিত। যেহেতু 2 বছর টাইম হয়েছে, t = 2 ইয়ার, এটাকে কোনোভাবে এমন একটা সেট করবো ভ্যালু যেটাকে কি হবে, 2 বছরতে চলে আসবে। ঠিক আছে, কিভাবে চলে আসবে সেটা দেখো। এটাকে 4 দিয়ে কাটতো, 25। এটাকে 4 দিয়ে কাটো, 4×12। ঠিক আছে, আর 4×1 = 4, তারপর 1×4 = 14, 4×12, 36, তারপর আবার 6। 6। এটাই তো। এবার এটা কার স্কোয়ার হবে? কারো কি স্কোয়ার হবে? এটা তো হয়ে যাবে 50-এর। ওটা কার হবে? এবার দেখার বিষয় আছে। এটা তো 50-এর স্কোয়ার হয়ে যাবে, ঠিক? সরি, যদি এটাকে স্কোয়ার করতে যাও, স্কোয়ার কি করতে হবে, কারণ 2 এর স্কোয়ার বের, মানে স্কোয়ার রুট বের করতে হবে। স্কোয়ার রুট যদি বের করো তো এটা ইজিলি বেরিয়ে যাবে। আর 50, এটাও কারো না কারো বেরোবে। এবার সেটা দেখার বিষয়, কার বেরোবে? 6 লাস্টে রয়েছে। 6 কার হবে? হ্যালো, 6 কার ইউনিট ডিজিট হয়? হ্যাঁ, 6 স্কোয়ার কার ইউনিট ডিজিট হয়? আমি শুধু 1 থেকে 10 অব্দি বলছি, কার হয়? 6 হয়, না হলে 6 না হলে 4-এর হয়। তাহলে আইদার এটা 54 হবে, আইদার আমরা 54 ছাপান। হবে, না হলে 56 হবে। আর তো উপায়, এবার দুটো চেক করে নাও। 4×16 হয়, 5×20, 20×2 = 40, 40 0 গেল। হবে কি? হবে না। জিরো এসে যাচ্ছে, হবে। এটাও চেক 56। করলাম, 6×36, 36, আছে কত? 3, 6×5 = 30, 2×60, 3, 33। দেখাই যাচ্ছে আজ। তার মানে এটা হলো 6/50, এটা ইন্টু 100, এটা হয়ে গেল রেট। 2, 12%। এসআই বের করে নাও। এসআই কত? এসআই কত? 10,000-এ 2 বছরে 12%। আর কি,
5 গুণে 24,000 টাকা। তো বলতে পারবে সেভ কত হবে? সেভ কত হবে? সেভ হবে 2544 থেকে 2400 মাইনাস করবে। যদি এসআই নিয়ে থাকে তো 144 টাকা লাভ। ক্লিয়ার? 144 টাকা লাভ। একই না বলো? ক্লিয়ার আর কিনা মানে বলো? কি আর হ্যাঁ, আর মানে রেট আর কি। না না স্যার, আমি নিজে ইয়ে করছি। চলো নেক্সট দেখো। 82 বলছে both A and B borrow the same amount for the same period. যত টাকা এ নিয়েছে অত টাকা বি ধার নিয়েছে একই সময়ের জন্য। এ borrow an amount at the rate of the 8% per annum simple interest. এ নিয়েছে সিম্পল ইন্টারেস্ট আর বি নিয়েছে borrow amount at the rate of the 5% compound interest হাফ ইয়ারলি। আচ্ছা, হাফ ইয়ারলি হিসাবে নিয়েছে 5% কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, তার মানে ওরা 2.5% হয়ে যাবে। 2.5% 2.5% করে 3 মাস। হোয়াট বিল, আচ্ছা কত দিনের জন্য নিয়েছে? সেম পিরিয়ড। আচ্ছা, সেম পিরিয়ড সিম্পল বি বড় half yearly. What will be the ratio interest paid by E and A end of the 1 year? আচ্ছা 1 year বলা আছে, তার মানে এ 2 বছর, এর টাইম 2 হবে আর এরও টাইম 2 হবে, কিন্তু এর রেট হয়ে যাবে 2.5%, ওর থাকবে 8%। ঠিক আছে, ক্লিয়ার? তো বলা হয়েছে, তো তাদের কি ইন্টারেস্ট রেশিও, যে ইন্টারেস্ট পে করবে তার রেশিও বি আর এ। মাথায় রাখবে এ আর বি না, বি আর এ। ওকে, তো প্রথমে বি বের করে নাও, তারপরে এ বের করে নাও। সরিয়ে দাও। ভালো করে বোঝার চেষ্টা করো, 5% কিন্তু 2.5% হবে না ওরা দিয়ে। আমি ভুল দেখে একবার কোশ্চেনটা দাও, আমি আবার দেখো, একবার কোশ্চেনটা দাও। দেখো তোমরা একবার দেখো, 5% কিন্তু হাফ ইয়ারলি দেওয়া আছে, বুঝেছো? দেখো, 5% কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলি। ইয়েস অর নট? বুঝতে পারলে? এরা দিয়েই দিয়েছে, তোমাকে আর 2.5% করতে লাগবে না। 5%ই দেওয়া হয়েছে হাফ ইয়ারলি হিসাবে। তো ডাইরেক্ট তুমি 5% হিসাবে হাফ ইয়ারলি হাফ ইয়ারলি দুবার নিয়ে দেবে, বুঝেছো? চলো দেখো। সরিয়ে দাও। তাহলে সিআই, মানে এ নিয়েছে এসআই আর বি নিয়েছে সিআই, তো তোমাকে বলা হয়েছে কি বি ইস টু এ এর বের করতে। তো বি কি করবে? 5%, 5% দুবার। ঠিক আছে, দুবার এটা বের করতে হবে। এর কি রয়েছে? 8% 1 বছরে, আর আর তো কিছু নেই, এটাই রেশিও। এবার এটা যোগ করো, কত হবে? 5 + 5 + 5 × 5, কারণ এর রয়েছে কম্পাউন্ড, এর তো সিআই রয়েছে, এর এসআই রয়েছে। হুম, 100%। ঠিক আছে, পার্সেন্ট পার্সেন্ট গেল ঘর। 5 × 5 = 10, 10 10.25, এটা 8। পয়েন্টকে দাও গুলি, আর এখানে বসিয়ে দাও দুটো শূন্য। এটা হয়ে গেল। এবার 25 দিয়ে কাটো, এটা 41 বারে চলে যাবে, এটা কতবারে? 8 × 32 চলে যাবে। এটা হয়ে যাবে answer। দেখো, 83 নম্বর।
শনিবারে টেস্ট হবে বলে দিলাম। টিআই বলছে a person borrow money at 9% simple interest and invested it at the 10% compound interest for 3 years. তো নর্থ ইয়ার্স 3 বছরে নিয়েছো তো নর্থ ইয়ার্স 27 হয়ে গেল। আর বলছে প্রফিট পাচ্ছে কত? 1952। হাউ মাচ মানি দে বড়, কত মানি ও বড় করেছে, দেখো ইজি রয়েছে। শোনো ব্যাপারটা কত ইজি রয়েছে। কর্জা নিল, ধার নিল, আর জমা দিল, দুটো ব্যাপার রয়েছে। সরিয়ে দাও। 10% হিসাবে করে দিয়েছি, কাউকে দিয়ে দিয়েছি। 9% হিসাবে কর্জা নিলে 3 বছর, এসআই হিসাবে 27% কর্জ অ্যাকচুয়ালি সুদ দিতে হয়। ঠিক আছে, এটা লোন নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা টেক করা হয়েছে, টেক। আর লোন আর ইনভেস্টমেন্ট, ইনভেস্ট কি করেছে? ইনভেস্ট করেছে এইভাবে 10% প্লাস 10%, 10%, 10%, 10%। 10 + 10 × 10 × 10 কত হয়ে যাবে? 100 মানে 21, 21 + 10 + 21 × 10/100। এটা শূন্য শূন্য ক্যান্সেল। 21 × 10 = 31, 31 আর 2 33, 33.1। মোট কথা কত লাভ, কত হলো? বলবে এটা প্রফিট। প্রফিট কত হলো? প্রফিট হয়ে গেল 27 আর 3, 3 3 6, 6.1%। কিন্তু 1952 টাকা হয়েছে প্রফিট না? হ্যালো, 1952 টাকা প্রফিট হয়েছে। ক্লিয়ার? তাহলে 100% প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল মানে 100%। 100% ইকুয়াল টু 1952 বাই 6.1। 6.1 রয়েছে তো 6.1 উপরে 10 দিয়ে দাও, ইন্টু 100 দিয়ে দাও। এটা 61 দিয়ে কাটা যাবে ভালো করে, যেভাবে কাটতে পারো কাটা যাবে, কিন্তু এটা মাথায় রাখো, না কাটলে উপায় নেই। কেটে দেখো কতবার এলে। 1952 কে 61 দিয়ে, আর 6টি আর 3 বারেতে যাবে। 183, 2, 1, 2 বারে, 32 বারে, 32,000 টাকা ধার নিয়েছে। বুঝলে? নেক্সট, একটি ফোন বলছে অঞ্জলি বড় 22,500 ফর দ্য 2 years at the rate of 6% সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট। 6% হিসাবে বড় করেছে, 2 বছরের জন্য 12% হয়ে যাবে। সেম ডে গিভ ইট দিস অ্যামাউন্ট অশোকা। আর ওই দিনই ও ধার নিয়েছে, ধার নিয়ে অশোকাকে দিয়ে দিয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেম ইন্টারেস্ট রেট, সেম ইন্টারেস্ট মানে 6% হিসাবে দিয়ে দিয়েছে। সেম টাইম মানে 2 বছরের জন্যই দিয়েছে। হাউ মাচ লস অফ প্রফিট দিয়েছে, কত পার্সেন্ট লস অফ প্রফিট হবে? চলো সরিয়ে দাও। তো লোন নেওয়া হয়েছে এসআই তে। লোন যেটা নিয়েছে সেটা কি করেছে? এসআই তে। এসআই তে মানে কত? 6 × 2 মানে 12% সুদ ভরতে হবে। ইনভেস্টমেন্ট কোথায় করেছে? যেখানে করেছে অশোকার কাছে। ইনভেস্ট করেছে সিআই তে, তো 6 + 6 ইন্টু 6 × 6 মানে সরি, 6 × 6 100, অথবা 12 12.36%। প্রফিট হয়েছে, অবশ্যই প্রফিট হয়েছে 0.36%। ঠিক আছে, কিন্তু এখানে যেটা রয়েছে, ও বলা হয়েছে লোন যেটা নিয়েছে সেই অ্যামাউন্টটা বলে দিয়েছিল। ঠিক আছে, লোন যেটা নিয়েছে সেই অ্যামাউন্টটা বলে দিয়েছে। 22,500 লোন দিয়েছিল, নিয়েছিল তো 100% যে রয়েছে সেটা লোন নিয়েছিল, সেটা 22,500।
22,000 500 লোন দিয়েছিল, মানে প্রিন্সিপালের কথা বলা রয়েছে, ও দিয়েছে 22,500। ঠিক আছে, 22,500 নিয়েছে, তো বলছে এই পার্সেন্টেজ বলো, প্রফিট যেটা হবে সেটা পার্সেন্টেজ কত হবে। তো ইজি রয়েছে আর কি, 0.36% প্রফিট হয়েছে। ঠিক আছে, এই প্রফিট বরাবর কত হবে, 22,500 বাই 100 ইন্টু 0.36 রয়েছে, তো 36 রয়েছে, পয়েন্ট কে উড়িয়ে দাও, নিচে 100 দিয়ে দাও। ঠিক আছে, এটা শূন্য 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 ক্যান্সেল, 9 বারে ক্যান্সেল, 4 বারে ক্যান্সেল, 4 9 বার 9 বারে ক্যান্সেল, 89 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, 85 নম্বর দেখো। বলছে পুনিতা borrow from the Rina a certain sum of the 2 year at a simple interest। ঠিক আছে, পুনিতা বড় করেছে রিনা থেকে। পুনিতা lent this sum of ভেনু টু ভেনু। দেখো এসব কোনো গল্প, ফালতু গল্প এত লেখা, মোট কথা রয়েছে এখানে, পুনিতার গল্প রয়েছে। পুনিতা কর্জা নিল, আবার পুনিতা সিম্পল ইন্টারেস্টে কর্জা নিয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, at the end of the 2 year he received rupees 110 as a compound interest but paid 100 as a simple interest। ঠিক আছে, 2 বছরের শেষে ও 110 টাকা, ঠিক আছে, 110 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে পে করলো, মানে পেলো, যাকে দিয়েছিল। আর লোনে যেটা, যেখান থেকে লোন বা কর্জা নিয়েছিল, সেখানে 100 টাকা এসআই পে করলো। মানে সোজাসুজি তুমি কর্জা নিয়েছো এসআই হিসাবে, তাকে তুমি 100 টাকা পে করলে, আর 110 টাকা তোমার কাছে সিম্পল, সরি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে এলো, মানে 10 টাকা তোমার লাভ হলো। মোট কথা এটা, সরিয়ে দাও। ঠিক আছে, 2 বছরের গল্প রয়েছে এখানে, তাই না? কোনো ব্যাপার না, ইজি রয়েছে, বোঝো তুমি। ঠিক আছে, এসআই পে কত করেছে, বলছে 100 টাকা। সিআই কত করেছে, বলছে সিআই কত পেয়েছে, 110 টাকা। সিআই তো গল্প। ঠিক আছে, তার মানে এসআই কি হয়েছে, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার কত কত পেয়েছে বল। তো বলবে ফার্স্ট ইয়ারে 50 পেয়েছে, সেকেন্ড ইয়ারে 50 পেয়েছে। সিআই কি হবে, সিআই এর উপরও পাবে। সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 2 বছর রয়েছে, 2 বছরে একটাই ডিফারেন্স হয়, যেটা এখানে থাকে। আর ডিফারেন্স তো দেখতেই পাচ্ছ কত হয়েছে, 10। এটা 10 হয়েছে, তাহলে এখানে ইজিলি বেরিয়ে গেল আর ইকুয়াল টু কত। এই 10-এর উপর যে রেট হবে সব জায়গায় তাই রেট হবে, মানে 50 উপর যে 10 রেট হবে সেটাই সব জায়গায় রেট হবে 50। তো এটা হয়ে গেল, রেট বেরিয়ে গেল, পার্সেন্টেজ জন্য 100 দিয়ে গুণ করলে 20%, রেট তো 20% বেরিয়ে গেল ইজি। ঠিক আছে, এবার তোমাকে বলা হচ্ছে সাম বের করো, সাম কিভাবে বের করো। ঠিক আছে, তো আমার ভাবতে লাগে, তোমার কাছে এসআই রয়েছে, তোমার কাছে 2 বছর টাইম রয়েছে, তোমার কাছে রেট রয়েছে, তো আবার প্রিন্সিপাল নিয়ে ভাবার দরকার কি আছে, এসআই ইন্টু 100 বাই টি ইন্টু আর করে, এসআই কত, 100, 100 বাই কত টি, 2 বছর, আর কত 20। ঠিক আছে, যে কেউ করতে পারবে। দেখো, 20 5 বাই 50, 250 টাকা নিয়েছিল বা 250 টাকা ইনভেস্টমেন্ট করেছিল, 20% হিসাবে কর্জা নিয়েছিল। বুঝেছি না, বুঝতে পারলে? 86 নম্বর দাও। এর আর তো মনে হয় নেই। নেই, তাহলে ছেড়ে দাও, মনে হয় টাইম আর বেশি নেই, 7 মিনিট আছে, ছেড়ে দাও। হলো, গুড নাইট। যাদের ফিস ডিউ রয়েছে এই মাস পর্যন্ত পে করে দিই।